যেসব ভাগবতের 28 অধ্যায় করে 28 অধ্যায় খুলে দেখুন সেখানে 16 পদে কি বলছে 28 অধ্যায় 16 পদে কি বলছে যদি আমরা 28 অধ্যায় 16 পদকে খেয়াল করি আর এটা হচ্ছে একটা বড় প্রতিকার সম্পন্ন একটি পদ 28 অধ্যায় আর 16 পদে আর এখানে বলছে যে এই কারণে সদাপ্রভু প্রভু সদাপ্রভু এই কথা বলেন দেখো আমি সিওনে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করলাম। দেখো আমি সিওনে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করলাম, তাহা পরিকাশিত প্রস্তর বহুমূল্য ধনের প্রস্তর অতি দৃঢ়রূপে বসানো, যে ব্যক্তি বিশ্বাস করিবে সে চঞ্চল হইবে না। আমেন। যে ব্যক্তি বিশ্বাস করিবে সে কখনো চঞ্চল হইবে না। আর এই চঞ্চল মানে যে আপনি স্কুলের ঘরে বসে আছেন, আপনার মোবাইল আপনাকে চঞ্চল করছে, আপনি বসে আছেন আপনার সংসারের চিন্তা আপনাকে চঞ্চল করছে, আপনি বসে আছেন আপনি হয়তো আপনার গার্লফ্রেন্ডের কথা আপনি চিন্তা করছেন, আপনি বসে আছেন আপনি চিন্তা করছেন আপনার কি করে সারাটা মাস চলবে, চঞ্চল করে দিচ্ছে আপনার ইনকাম চিন্তা। 100 টাকা পাচ্ছি কি করে 600 টাকা হবে, তাই না? বাসের বাড়ি এলইডি টিভি কিনেছে, আপনাকে স্মার্ট টিভি কিনতে হবে, চঞ্চল করে দিচ্ছে আপনাকে। আপনি কি চঞ্চল করেছেন আপনার আধ্যাত্মিক জীবনে? আপনার জীবনে কি চঞ্চলতা ভাব যে আপনি স্বর্গে যাবেন কি নরকে যাবেন? আপনার জীবনে কি কি চঞ্চলত্ব আপনার আত্মিক জীবনকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে? শুধু আপনাকে নয়, আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার পরিবারকে 3 দিকে ভাগ করে দিচ্ছে। ছেলে যাচ্ছে এক যাচ্ছে, মা যাচ্ছে এক মণ্ডলীতে, বাবা যাচ্ছে আরেক মণ্ডলীতে। চঞ্চল ভাব আপনার জীবনে স্থিরতা কোথায় রয়েছে? ঈশ্বরের বাক্য এখানে প্রতিজ্ঞা করতে জানেন, যদি আপনি 28 অধ্যায় পড়েন দেখবেন ইংলিশে বলছে so this is what the sovereign Lord says, the sovereign Lord প্রভু সদাপ্রভু বলছে see I lay a stone in Zion, a tested stone, a precious cornerstone for a sure foundation, যেটা কখনো নড়ে যাবে না, যেটা কনফার্ম, যেটাকে বলছে যে সেটাকে দৃঢ় রূপে ঈশ্বর সেটাকে কি করেছে না, সেটাকে ফিক্স করেছে। ফিউচার ফাউন্ডেশন, আজকের নয়, দুদিনের নয়, 20 বছরের নয়, 200 বছরের নয়, 100 বছরের জন্য নয়। প্রভু যিশু পরিত্রাতা, বাট তিনি যতদিন না পৃথিবীতে ফিরে আসছেন, যতদিন না তার দ্বিতীয় আগমন হচ্ছে, যতদিন না তিনি এসে বিচার করছেন, আর তারপরে আমরা পড়ে যাব আমাদের পরের বংশরাও তারা যিশু নামে পরিত্রাণ পাবে, তারা যিশু নামে যিশুর কাছে আসবে, তাদের ভিত্তিমূলগুলো স্ট্রং হবে। ফাউন্ডেড গ্রাউন্ডেড, গ্রাউন্ডটা যেমন এই চার্চ তৈরি হয়েছে, চিন্তা করুন তো এই মণ্ডলী যে চার্চ তৈরি হয়েছে বিল্ডিংটা, আর এটা যদি তলায় যদি মাটিতে তৈরি হতো, যদি কোনো ফাউন্ডেশন না হতো, এখানে সকলের বাড়ি আছে, আছে তো? সকলের বাড়ি আছে নিশ্চয়ই। তো আপনি যখন বাড়ি বানিয়েছিলেন একটা প্ল্যান করেছিলেন, আর সেই প্ল্যানটার মধ্য দিয়ে আপনার বাড়িকে সঠিকভাবে ওই ভিত্তিমূলের মধ্য দিয়ে, চৌকোণের মধ্য দিয়ে, ফাউন্ডেশনের মধ্য দিয়ে আপনার বাড়িকে সঠিকভাবে প্লেসমেন্ট করা হয়েছিল, বানানো হয়েছিল ইঞ্জিনিয়ার দ্বারা। আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে সদাপ্রভু, প্রভু সদাপ্রভু, যিনি কখনো